নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সংযোগ সেতুর কয়েকটি পিলারের নিচ থেকে মাটি কাটার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 85, 86 ও 87 নম্বর পিলারের নিচে এবং আশপাশে খনন যন্ত্র দিয়ে মাটি অপসারণ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে ট্রাকে করে এসব মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। মাটি কাটার পিছনে ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াজ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। উনি মাটি কাটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায় তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি কাটার ফলে পিলারগুলো এখন ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় 7-8 হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমোদনের নথি না পাওয়া পর্যন্ত কোনো ধরনের মাটি কাটার কাজ চলবে না। বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আছেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যখন এটা জানতে পারি যে এখানে আলীগঞ্জ যে আমাদের রেলওয়ে সেতুটা আছে, সেতু নিয়ে ছোটো মাটি কাটা হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা অবগত হওয়ার সাথে সাথে আমাদের ফতুল্লা সার্কেলে যে এসিডেন্ট ছিল, ও সেখানে মাটি কাটাটা বন্ধ করে দেয়। পরবর্তীতে যখন এখানে যারা মাটি কাটছিল তাদের কাছে কাগজপত্র দেখতে চাওয়া হয়, তারা বলতেছিল যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তাদেরকে একটা অনুমতি দেওয়া আছে। তৎপূর্তিতে তাদেরকে বলা হয় যে তাদের যে কাগজপত্র আছে সেগুলো সহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য এবং একই সাথে মাটি কাটাটা সম্পূর্ণ বন্ধ রাখা। পরবর্তীতে তারা যে ডকুমেন্টস আমাদেরকে দেখিয়েছে, সেই ডকুমেন্টস পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয় প্রশাসন পুরোপুরি সন্তুষ্ট হতে পারি। তবে পদ্মা রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ বলছে এটি অবৈধ মাটি কাটা নয়। সেতু নির্মাণের সময় অস্থায়ীভাবে ভরাট করা মাটি সরিয়ে আগের জলাশয় পুনরুদ্ধারের কাজ চলছিল। তাদের দাবি, এতে সেতু নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এই ভিডিওটা আমরা দেখলাম যে এই ধরনের পদ্মা সেতুর কয়েকটা পিলারের কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। তো এই ভিডিওটা দেখা মাত্রই আমি সদর ইউনিয়নকে নির্দেশ দিই এবং সদর ইউনিয়নের নির্দেশনা মোতাবেক আমাদের যে ফতুল্লার যে এসিল্যান্ড সে পুলিশ নিয়ে যায় এবং জায়গাটা ভিজিট করে সে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের এখানে মাটির যে পারমিশন থাকুক বা না থাকুক এটা বিষয় না, এখানে পিলারের কাছ থেকে আমরা মাটি কাটতে দেবো না, আপনারা কাগজপত্র নিয়ে ডিসি অফিসে আসেন, আপনাদের কী সম্পর্কে কী কাগজপত্র আছে। তো পরের দিন তারা ওই প্রকল্পের যারা কাজগুলো করছে, মাটি কেটে নেওয়ার কাজ করছে এবং সুপারভিশন যারা ছিল তারা এটা আমাদের সাথে দেখা করে এবং দেখা করে তারা এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এটাতে মন্ত্রণালয়ের অনুমোদন আছে এবং এটা যে প্রকল্পের যে কন্ট্রাক্ট সেখানেই বলা ছিল যে ভায়াডাক্ট তৈরি করার জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি করা হচ্ছে এবং ভায়াডাক্ট সম্পূর্ণ হলেই তারা মাটি সরিয়ে নিতে পারে। পদ্মা রেল সংযোগ সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ঘিরে এই ঘটনায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশের নাগরিক হিসেবে আমরা চাই যে আমাদের এই ব্রিজ যে একটা করা হয়েছে এটার চারপাশে মাটি থাকলে এটা একটা মজবুত একটা পিলার হিসেবে থাকবে, আর এটা যে মাটিটা কেটে নিয়েছে এখন এটা কি একটু দুর্বল হয়ে গেল। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।